পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত ডিশেরগড় ফাঁড়ি পুলিশের নাম করে ট্রাক থেকে তোলা আদায় করছিল বেশ কয়েকজন দুষ্কৃতী এবং চাহিদা মতো অর্থ না দেবার কারণে একজন ট্রাক চালককে বেধড়ক মারধর করা হয় এবং সেই ভিডিও ভাইরাল হয়, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এসপিএন। ভিডিও ভাইরাল হতে কিন্তু ট্রাক চালকদের সংগঠন সেখানে হাজির হয় এবং ট্রাক লাগিয়ে রাস্তা অবরোধ করতে শুরু করে। তাদের একটাই দাবি, গ্রেপ্তার করতে হবে এবং তোলাবাজি বন্ধ করতে হবে। আহত হয় ওই ট্রাক চালক, তাকে শুশ্রূষা করা হয়। স্বাভাবিকভাবেই এদিন ডিশেরগড়ের যে রাস্তা পুরুলিয়াগামী সেটি অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তী পর্যায়ে পুলিশ এসে সেই অবরোধকে মুক্ত করেন। এখন প্রশ্ন হচ্ছে, কে বা কারা এই তোলা আদায় করছিল? পুলিশের কাছে কোনো খবর ছিল? যদি খবর ছিল তাহলে পুলিশ কেন আইন অনুসারে ব্যবস্থা নেয়নি? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কার্যত দেখা যাচ্ছে ট্রাক চালকরা কার্যত ক্ষুব্ধ হয়ে পড়ে, বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায়শই এই তোলাবাজি দিতে হয়, তোলা না দিতে পারলে তাদের মারধর করা হয়। আজ সেই ভিডিও ভাইরাল হয় এবং পরবর্তী পর্যায়ে ট্রাক চালক সংগঠন সেখানে আসে এবং রাস্তায় দাঁড় করিয়ে অবরোধ সংগঠিত করে। এখন দেখা যায় বিষয়, অভিযোগ পাওয়ার পর পুলিশের ভূমিকা ঠিক কি থাকে। এসপিএন কুলটি। তুমি কোথা থেকে আসছিলে? ওড়িশা থেকে আসছি। উড়িষ্যা থেকে। জামুরিয়ার লোড আছে। কোথায় যেতে? জামুরিয়া। তা হঠাৎ তোমাকে মারলো কেন? এখানে ঘাটে 300 করে প্রত্যেক দিন পয়সা নেই, তো আমাদের মালিক দিয়েছে পয়সা। ড্রাইভারও বললাম যে মালিক পয়সা দেবেন, বুঝি কোনো মালিককে বুঝলাম চিনি নিয়ে বলছে পয়সা দেয়, নাহলে যেতে দেবো না বলছে। 100 টাকা দিতেছিলি, 100 টাকা লুবো না বলছে। তো পেছনে গাড়ি তো আমি জাম ছিল আমার, তো আমি বলি সাইড করি, তারপর কথা বলবো তোমার সাথে। তো আমি সাইড করতে যাই, ভাবছি পালান দিবে, তো এটা ধরে ডাইরেক্ট মারতে স্টার্ট আমার। এটাই করে মেরেছে? কিছু পয়সা কম দেওয়ার চক্করে এটা মারা হয়েছে। মারার পর আমি 5 মিনিট বেহুশ হয়ে গেছিলাম। আচ্ছা, তারপর তোমরা প্রত্যেকটা গাড়ি? না, তারপরে উনি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনে জানাই। আমি পুরুলিয়া জেলা সভাপতি এমডি ফিরোজ। আমি সাথে সাথেই গ্রুপে ভিডিওটা পোস্ট করি এবং গ্রুপের সমস্ত সদস্য মেম্বারকে এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করি। আজ আমরা দীর্ঘদিন ধরে এই জায়গাতে দেখছি পুলিশ ক্যাম্পের সামনে দীর্ঘদিন ধরে দাদাগিরি করে টাকা উঠানো হচ্ছে এবং পুলিশ চোখ কান বন্ধ করে চুপচাপ তামাশা দেখে। আমার মনে হয় এটা তো পুলিশেই করাচ্ছে, তাছাড়া এত সাহস হয় কি করে পুলিশ চেকপোস্টের সামনে টাকা তোলা? দ্বিতীয় কথা, যে ড্রাইভার ভাইটাকে মেরেছে, আমি সাথে সাথেই অফিসারের সাথে কথা বলেছি, যিনি ইনাকে নিয়ে গেছিলেন হসপিটাল, ওনাকে বলেছি যে আপনি যে মেরেছেন তাকে অ্যারেস্ট করুন, কিন্তু অ্যারেস্ট করা হয়নি 10টা পর্যন্ত। কেন হয়নি সেটার জবাব আমরা প্রশাসনের কাছ থেকে চাই এবং দীর্ঘদিন ধরে এই আনলিগালভাবে যে কারেকশন করা হয় এটার বিরুদ্ধে আমরা জবাব চাই থানা থেকে, থানার বড়বাবুর কাছ থেকে জবাব চাই এবং এর সুবিচারে ওই ব্যক্তিগুলোকে যে যে ধারা লাগে, ডাকাতি করা, রাস্তায় আনলিগালভাবে কারেকশন করছে মানে ডাকাতির ধারা, দ্বিতীয়ত অ্যাটেম্প টু মার্ডারের কেস, সব ধারা লাগিয়ে ওই ব্যক্তিটাকে যেন অ্যারেস্ট করা হয়। ঠিক আছে, এবারে ও কি পরিস্থিতিতে আছে, হয়তো রাত্রেবেলায় ওকে মালিক পয়সা দেয়নি, এটা হইতে পারে। তুমি এক কাজ করো, 2 টিপ চালাও, তবে আমি তোমাকে পয়সা দেবো। হয়তো মালিক ভুলে গেছে বা মালিক বেড়ে গেছে, ও না খাইয়ে গাড়ি চালাচ্ছে। উপর থেকে তোরা এখানে ধান্দাগিরি করে বোধ 300, 400, 500 লিখছিস, কেন নিবি? আচ্ছা, ও যদি নাও দিতে পারিছে, ওর কাছে পয়সা যদি নাও, তোমাকে মারবার তোর অধিকার নাই। ওর মেরে পথে ব্লাড ফ্লাড সব বাইর করা হয়েছে, ঠিক আছে, লেকিন ওরা এখন কেউ নাই। ঠিক আছে, পুলিশ কি করছে আমরা এটা জানতে চাই, যে পুলিশ কি করছে। আমরা পুলিশের কাছে আমরা যাবো। হ্যাঁ, ড্রাইভারটা ওই কি নাম? ড্রাইভারের নাম জানি, মোহাম্মদ রফিক। কেন মারবে? ট্রাক, বড় ট্রাকে। হ্যাঁ, ঠিক আছে। আর আমি নানান স্কুল গাড়ি চালাই, আমার পরীক্ষা চলছে, ঠিক আছে, আর এইভাবে ওরা ড্রামা করে গাড়িটা আটকা রেখেছে। তাদের তো ভবিষ্যৎ আছে, আর আমাদের তো ভবিষ্যৎ নাই। আমাদের ভবিষ্যৎ চলে গেছে, নষ্ট হয়ে গেছে, আর আমরা কত বাঁচবো? ঠিক আছে, কিন্তু ওদের তো ভবিষ্যৎ আছে, তারা কোথায় যাবে? পুলিশ কি করছে? চেঞ্জ করতে হবে। আমাদের ড্রাইভার সরকার চাই। সারা ভারতবর্ষে 22 কোটি ড্রাইভার আজকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় অসুবিধার মাধ্যমে পড়ছে। আজ মাননীয় যিনি পরিবহন মন্ত্রী রয়েছে, রোড ট্যাক্স দিয়ে আমরা
ধোঁয়া পারমিট দিই, ইন্স্যুরেন্স দিই, কিস্তি মালিকের অসুবিধা হচ্ছে, গাড়ি ড্রাইভারের পাশে পয়সা নেই, খরাকির অসুবিধা হচ্ছে, নানা রকমের প্রবলেম। কিন্তু ড্রাইভারদের অসুবিধাটা কে বুঝবে? সরকার না বুঝছে না কেউ বুঝছে? ড্রাইভার গরিব আছে, কেউ বুঝতে পারছে না। 8,000 7,000 বেতনে গাড়ি চালাই, কি করে ঘর সংসার চালাবো? আপনার নাম? আমার নাম দীপক কুমার মাহাতো, আমি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা কমিটির মেম্বার। নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না। পেয়ে গেলাম, থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড। চলো দেখি এখানে কি কি বিশেষ আছে। ডাইনিং টেবিলও অসাধারণ, ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত। ড্রেসিং টেবিলের সমাহার, ওয়াও এত ডিভান্স। সোফা সেটের অ্যাট্রাকটিভ কালেকশনস, উফ আর পাচ্ছি না, কোনটা নেব? সবই একই অপরের চেয়ে দারুণ। ফার্নিচার ওয়ার্ল্ড, আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.